পঞ্চম শ্রেণী তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার আমাদের পরিবেশ বিষয়ের 16 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো। তো আমার শরীর অসুস্থতার জন্যে আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি। তো 17 নম্বর স্কুল থেকে কিন্তু রয়ে গেছে 4টে স্কুল, 17, 18, 19 আর 20, 4টে স্কুল করলে কিন্তু মোটামুটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রায় শেষ, মানে পুরো শেষ পরিবেশ বিষয়ের। তো এইরকম চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। 17 নম্বর স্কুল এবং 18 নম্বর স্কুল এই দুটো স্কুল একসঙ্গে করে দিচ্ছি, এবং এরপরে যে ভিডিওটা হবে সেটা 19 এবং 20 নম্বর স্কুল এই দুটো স্কুল করে দেবো। ওকে, 17 নম্বর স্কুল দেখো কী করবো আমরা। একের দাগের সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। একের একটা দেখো, বেশি পুড়ে গেলে রোগীকে বাড়িতে, হাসপাতালে না অফিসে নিয়ে গিয়ে রাখা উচিত। বেশি পুড়ে গেলে রোগীকে হাসপাতালে নিয়ে গিয়ে রাখা উচিত। তাহলে ক্ষয়ের অপশান খ হবে কি, হাসপাতালে। একের 2 দেখো, দার্জিলিংয়ের পাহাড়ে চাষ হয়। দার্জিলিংয়ের পাহাড়ে কী চাষ হয়? চা চাষ হয়, গম চাষ হয় না ভুট্টা? তাহলে কী হবে এখানে? চা চাষ হয়, অপশান ক। একের 3 দেখো, বেশিরভাগ পাখির নখ। বেশিরভাগ পাখির নখ কী হবে? ভোঁতা হবে, ধারালো হবে, না থাকেই না? এটা হবে ধারালো। বেশিরভাগ পাখির নখ কিন্তু ধারালো হয়। 2 দেখে দেখো, শূন্যস্থান পূরণ করো। 2-1, হৃৎপিণ্ড হলো ড্যাশ ছড়িয়ে দেওয়ার পাম্প। হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড হচ্ছে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। হৃৎপিণ্ড কি করে? রক্তটাকে কিন্তু সারা শরীরে ছড়িয়ে দেয়, আবার টেনে নেয়। ওকে, এবার দেখো, এরপর দেখো 2-2, সাহেবদের চামড়া খুব ফর্সা হয় কারণ ওদের চামড়ার ড্যাশ কম। ওদের চামড়ার মেলানিন কম। মেলানিন হচ্ছে কম। 2-3 দেখো, কেঁচো হলো মাটির সজীব ড্যাশ উপাদান। সজীব জৈব উপাদান। তাহলে কী হবে এটা? সজীব জৈব উপাদান। এখানে দেখো জৈব লিখব, জৈব উপাদান। ওকে, এবার দেখো 3-এর দাগে কী দিয়েছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-এর দাগে দেখো, হাড়গুলি অস্থি সন্ধিতে কী দিয়ে লাগানো থাকে? তাহলে এই যে পরপর হাড়গুলো থাকে, সেই হাড়গুলো অস্থি সন্ধিতে কী দিয়ে লাগানো থাকে? লিগামেন্ট দিয়ে। একটা লিগামেন্ট বলে একটা জিনিস আছে, পাতলা সুতোর মতো, সরু সুতোর মতো হরহরে, সেই লিগামেন্ট দিয়ে কিন্তু সমস্ত অস্থি বা হাড়গুলোকে লাগানো থাকে, অস্থিসন্ধিতে লাগানো থাকে, ঠিক মানে জোড়া থাকে। 3-2 দেখো, জলাশয়ে মেশে 2টি বর্জ্যের নাম লেখো। তাহলে এমন 2টো বর্জ্যের নাম লিখতে হবে যেগুলো জলাশয়ে মেশে। যেমন কীরকম মেশে দেখো, যেমন এক হচ্ছে কি, কলকারখানার বর্জ্য, যেমন বিভিন্ন রং, রাসায়নিক পদার্থ, এগুলো জলাশয়ের সঙ্গে মিশে। আবার দেখো রাসায়নিক সার, যেমন ইউরিয়া, ফসফেট ইত্যাদি, এইগুলো কিন্তু জলাশয়ের সঙ্গে মেশে। ওকে, এরপরে দেখো কী প্রশ্ন দিয়েছে, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম লেখো। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম হচ্ছে কি? হিউমেরাস। হিউমেরাস। ওকে, এবার দেখো 3-4, ঝোরা কি? ঝোরা কি? দেখো, ঝোরা হচ্ছে পাহাড়ি অঞ্চলের ছোট ছোট ঝর্ণাকে ঝোরা বলে। তাহলে পাহাড়ি অঞ্চলে যে সমস্ত ছোটো ছোটো ঝর্ণা তোমরা দেখতে পাবে সেগুলোকে কী বলে? ঝোরা। তোমরা যদি দার্জিলিং বেড়াতে যাও, তোমরা যদি কখনো যে কোনো পাহাড়, অযোধ্যা পাহাড় বা তোমরা দশম ফলস, ঠিক আছে, এরকম জায়গায় তোমরা যদি বেড়াতে যাও দেখবে অনেক ছোটো ছোটো ঝর্ণা দেখতে পাবে। হ্যাঁ, এই ছোটো ছোটো ঝর্ণাগুলোকে কী বলে? আমরা কী বলবো? ঝোরা বলবো। এবার চলে আসো 18 নম্বর স্কুল। 18 নম্বর স্কুল দেখো কী দিয়েছে। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। 1-1, সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয়। সূর্যরশ্মির জন্য আমাদের ত্বকে কি তৈরি হয়? এটা হবে কি? ভিটামিন ডি তৈরি হয়। ঠিক আছে, তাহলে সূর্যরশ্মির জন্য আমাদের ত্বকে মানে চামড়া, আমাদের চামড়ায় কী তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়। 1-2 দেখো, কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম। কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম হচ্ছে কি? রেডিয়াস ও আলনা। এইখান থেকে দেখো আমাদের যে কনুই, এটা কনুই, কনুই থেকে যে কবজি এই পর্যন্ত যে হাড়টা আছে এর ভিতরে 2টো হাড় আছে এর ভিতরে, ঠিক আছে, একটা হচ্ছে আলনা, একটা হচ্ছে রেডিয়াস। ওকে, এবার দেখো 1-3, সাঁতরাগাছি ঝিল অবস্থিত। সাঁতরাগাছি ঝিলটা কোথায় অবস্থিত? হাওড়াতে। দেখবে সাঁতরাগাছি খুব বড় একটা স্টেশন, এবং স্টেশনের পাশে কিন্তু সাঁতরাগাছি ঝিল অবস্থিত। ওকে, এবার দেখো 2 দেখে শূন্যস্থান পূরণ করো। 2-1, যে মাটিতে বালির ভাগ বেশি থাকে তাকে ড্যাশ মাটি বলে। তাহলে যে মাটিতে বালির ভাগ বেশি থাকে তাকে কি মাটি বলে? তাকে বলা হয় বেলে মাটি। বেলে মাটি। 2-2 দেখো, ড্যাশ একটি জলবাহিত রোগ।
কি জলবাহিত রোগ? কলেরা হচ্ছে একটি জলবাহিত রোগ। তাহলে কী হবে? কলেরা একটি জলবাহিত রোগ। 2-3 দেখো, হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় ড্যাশ যন্ত্রের সাহায্যে। কোন যন্ত্রের সাহায্যে? স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। তাহলে কী লিখবে এটা? স্টেথোস্কোপ। তাহলে স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে কিন্তু হৃৎপিণ্ডের শব্দ শোনা যায়। এবার চলে আসো এই পাশে। 3 দাগে দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো দুটি। 3 দাগ, বাড়িতে কীভাবে ওআরএস তৈরি করা হয়? বাড়িতে কীভাবে ওআরএস তৈরি করা হবে? দেখো প্রথমে মিনিট 20 জল ফুটিয়ে নিন ও ঠান্ডা করে নিতে হবে। তাহলে প্রথমে মিনিট 20 জলটাকে ফুটিয়ে নিতে হবে এবং তাকে ঠান্ডাও করতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জল 1 চামচ, এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি ও একটু লবণ দিয়ে ভালো করে ঠান্ডা জলের সাথে মিশিয়ে নিলে ওআরএস তৈরি হয়ে যাবে। তাহলে ওই যে ঠান্ডা করা জলটা আছে তাতে কী করবো আমরা? তাতে একটু লবণ দেবো এবং একটু 1 চামচ চিনি দেবো, দিয়ে ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নিলে কী হবে? এটা ওআরএস তৈরি হয়ে যাবে। আমরা আগেই বলেছি ওআরএসের ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো কী প্রশ্ন দিয়েছে। 3-2 দেখো, পাহাড়ে ধস ভূমিক্ষয় কীভাবে রোধ করা সম্ভব? দেখো পাহাড়ের ঢালে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। তাহলে পাহাড়ের ঢালে যদি প্রচুর পরিমাণে গাছ লাগাই সেক্ষেত্রে কিন্তু ভূমিধস বা ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। বিজ্ঞানসম্মতভাবে বাড়িঘর ও রাস্তা বানাতে হবে পাহাড়ি অঞ্চলে। মানে বিজ্ঞানসম্মত মানে বিজ্ঞানের পরামর্শ বা বিজ্ঞান ভিত্তিতে সেখানে বাড়িঘর এবং রাস্তাঘাট বানাতে হবে। পাহাড়ের ঢালে প্লাস্টিক জাতীয় আবর্জনা যত্রতত্র ফেলা বন্ধ করতে হবে। তাহলে পাহাড়ের ঢালে যেখানে সেখানে কিন্তু আবর্জনা ফেলা যাবে না, যেখানে সেখানে প্লাস্টিক ফেলা যাবে না। ওকে, তোমরা যদি কখনো বেড়াতে যাও পাহাড়েতে, সেখানে কিন্তু প্লাস্টিক বা আবর্জনা ফেলবে না। ঠিক আছে, এরপর দেখো কি প্রশ্ন হয়েছে 3-3, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? যে সমস্ত প্রাণীদের দেহে মেরুদণ্ড বা সিদ্ধারা থাকে। তাহলে কী লিখবো আমরা? দেখো, যে সমস্ত প্রাণীদের দেহে মেরুদণ্ড বা সিদ্ধারা আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মানুষ, কুকুর, বিড়াল, সাপ ইত্যাদি। তাহলে যে সমস্ত প্রাণীর দেহে মেরুদণ্ড বা সিদ্ধারা আছে তাদের আমরা কী বলবো? মেরুদণ্ডী প্রাণী বলবো। যেমন মানুষ, কুকুর, বিড়াল, এরকম অনেক আছে মেরুদণ্ডী প্রাণী, তোমরা কিন্তু উদাহরণ নিজেরাই পারবে। তাহলে আমাদের কী হলো? আমাদের 17 নম্বর স্কুল এবং 18 নম্বর স্কুল, এই দুটো স্কুল কিন্তু কমপ্লিট হলো। 17 নম্বর স্কুলটা আর 18 নম্বর স্কুলটা কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।